আয়ুষের এঁটো খাবার খেতে গিয়ে ধরা পড়ল কুসুম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কুসুম আর গাঙ্গুলি বাড়ির বাকি বউরা সবাই মিলেই ব্রত পালন করেছে। কুসুম যে আয়ুষকে নিজের পরের জায়গাটা দিয়েছে সেটা গাঙ্গুলি বাড়ির কেউই জানে না, তবে পিসিমণি একটু হলেও আন্দাজ করতে পারছে। এরপরেই ইন্দ্রাণী তখন বলে, সবাই তাহলে এবারে খেতে বসে পড়ো, আমরা সবাইকে খেতে দিয়ে দিই। তারপর রাজ ঠাকুরপো খেয়ে উঠে গেলে ওই পাতেই আমি আর ছোট খেয়ে নেব, তবেই আমাদের ব্রতটা ভঙ্গ হবে। এরপরে রাজ তখন বলে, হ্যাঁ আর দেরি করে লাভ নেই, তুমি খাবারটা বাড়ো। এরপরেই মনে মনে একটা কথাই ভাবছিল কুসুম, আমি কি করে আমার বরের কাছ থেকে এঁটো খাবারটা খাবো? সবাই তো জানেই না যে আমি আয়ুষ স্যারকে নিজের বরের জায়গাটা দিয়েছি। কি করব কিছুই তো বুঝতে পারছি না। কিন্তু কুসুমের চলার গতিবিধির ওপরে নজর রেখে দিয়েছে পিসিমণি। পিসিমণির সন্দেহটা অনেকবারই বেড়েছে। এর মধ্যেই দেখা যায় সবাই তো খেতে আরম্ভ করেছে, তখনই প্রশংসা করতে থাকে আয়ুষ আর ঈশান। ঈশান তখন বলে, মা তুমি আজকে যা রান্না করেছো না, ঠিক জাদুকরের মতন, হেব্বি সুন্দর রান্না হয়েছে, আমার কিন্তু দারুণ পছন্দ হয়েছে। কিন্তু মীনাক্ষীর করা রান্না খেয়ে সবাই রীতিমতো একেবারে দুচ্ছাই করতে থাকে, কারণ কারোরই ওই খাবারটা খেতে একদমই ভালো লাগে না। এর মধ্যেই কুসুম একটা কথা বারবার এটাই ভাবছে, কি করে সে এঁটো খাবারটা খাবে। এরপরেই রাজ, আয়ুষ, ঈশান সবারই খাওয়া হয়ে গেছে। রাজ তখন ইন্দ্রাণীকে বলে, নাও এবারে তুমি বসে পড়ো। ইন্দ্রাণী তখন বলে, হ্যাঁ আমি বসে পড়ছি, তুমি চিন্তা করো না আমাকে নিয়ে। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল ঈশান, যেভাবেই হোক না কেন আসল অপরাধীকে খুঁজে বার করতে হবে। তার মধ্যে রাতুলও এসেছিল, রাতুলকেও খেতে দিয়ে দিয়েছে ইন্দ্রাণী। এরপরেই ইন্দ্রাণীরা তো বসে পড়েছে খেতে। কুসুম তখন বলে, দেবীমা আমি সবার এঁটো খাবারের থালাগুলো নিয়ে যাই রান্নাঘরে। আর তখনই দেবীমা বলে, হ্যাঁ নিয়ে যাও। তখনই দীপালি মনে মনে ভাবতে থাকে, কুসুমের কেসটা ঠিক কী হচ্ছে, ও কেন এই এঁটো খাবারের থালাগুলো নিয়ে যেতে চাইছে? কিছুই তো বুঝতে পারছি না, সব কিছুই কেমন যেন অচেনা লাগছে কুসুমকে দেখে। এরপরেই কুসুমকে বারণ করে পিসিমণি আর বলে, কুসুম তুই ছেড়ে দে, আমি নিয়ে যাচ্ছি। কুসুম তখন বলে, আরে না না পিসিমণি, তুমি আমাকে নিয়ে শুধু শুধু ভয় নিচ্ছ, আমি এইটুকু করতেই পারবো, কোনো অসুবিধা হবে না। এরপরেই যেই খাবারের থালাটায় আয়ুষ খেয়েছে সেই আয়ুষের এঁটো খাবারটা খেয়ে নেয় কুসুম, আর সেটা দেখে নিয়েছিল পিসিমণি। পিসিমণি তখন বলে, কি হলো, এইভাবে এঁটো খাবারটা খাচ্ছে কেন কুসুম, কি করছে ও, কিছুই তো বুঝতে পারছি না। তার মধ্যে চলে এসেছে মীনাক্ষী আর বলে, ছি 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 ছি, আমি জানতাম যে তুমি একটা চোর, এখন তো দেখছি এঁটো খাবারের থালা থেকেও তুমি খাচ্ছ লুকিয়ে লুকিয়ে। ছি 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 কুসুম, তোমাকে যত দেখছি ততই তো অবাক হয়ে যাচ্ছি, কি করে করতে পারো তুমি এমনটা? এর মধ্যেই পিসিমণি এসে বলে, না না ম্যাডাম, আসলে রাতুলের এঁটো খাবারের থালা থেকেই ও তুলে খাচ্ছিল। আসলে আমাদের কুসুম তো ভীষণই নিয়মকানুন মানে, এখনও বিয়ে হয়নি তো কি হয়েছে, তাই আগে থেকে নিয়মকানুন মানতে শুরু করে দিয়েছে। আর এটা বলে পিসিমণি মীনাক্ষীর হাত থেকে তো কুসুমকে বাঁচিয়ে দেয় ঠিকই, কিন্তু কুসুম বুঝতে পারে পিসিমণি এইবার হয়তো আমাকে ডিরেক্ট জিজ্ঞেস করবেই, কিন্তু আমাকে সত্যি কথা বললে হবে না। সত্যি কথাটা যে অনেকটাই কঠিন, কেউই মেনে নিতে পারবে না। তার মধ্যেই দেখা যায় যে ইন্দ্রাণী সব ব্যাপারটা সামলাতে থাকে, আর অন্যদিকে মনে মনে একটা কথাই ভাবতে থাকে, ঈশান দেবলীনাকে সে ভালোবাসে না, দেবলীনাকে হয়তো সে বিয়ে করবে ঠিকই, কিন্তু মন থেকে ভালোবাসা আসবে না, এমনটাই ভাবছিল। আর তার মাঝখানেই সেই আখির ছবি দেখতে থাকে। তার তখনই চলে এসেছে আয়ুষ আর বলে, কার ছবি দেখছিস, দেখি দেখি, বলে হাত থেকে জোর করে নিয়ে নেয় আর বলে, এ কি, এটা তো অন্য একজন, দেবলীনার ছবি তো না। তখনই ঈশান বলে, ভাইদা আমি দেবলীনাকে ভালোবাসি না, এটাই হচ্ছে ফ্যাক্ট, কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করেছে দেবলীনাকে বিয়ে করবার জন্য। কিন্তু একটা কথা জেনে রাখ, আমি কোনোভাবেই বিয়ে করতে চাই না দেবলীনাকে। এর মধ্যেই কুসুমকে নিয়ে গেছে কুসুমের ঘরেই। পিসিমণি বলে, তোর হাতটা অনেকটাই পুড়ে গেছে, এখন যদি ঠিক সময়ে ভালো করে ট্রিটমেন্ট করা না হয় তাহলে এই হাতটার অবস্থা আরও খারাপ হবে। তখন দেবীমার কথাই বলতে থাকে কুসুম, যে দেবীমার জন্য এইটুকু করা আমার পক্ষে একদমই ইজি, তুমি চিন্তা করো না পিসিমণি, আমি একদম ঠিক আছি। কিন্তু পিসিমণি বলে, চুপ কর, তুই ঠিক নেই, বলেই হাতে মলম লাগিয়ে দিতে থাকে। আর তখনই চলে এসেছিল কুসুমের বাবা।
তখন জিজ্ঞেস করে কি হয়েছে। পিসিমণি বলে, দেখো না শঙ্করদা, তোমার মেয়েটা না আজকেও নিজের জীবন বাজি রেখে দেবীমার প্রাণ বাঁচিয়েছে, কিন্তু ওর হাতটা কতটা পুড়ে গেছে। সামনেই তোর বিয়ে, ওকে কি এখন এসব করলে হবে বলো? বারবার করে বলছি, কিন্তু ও আমার কোনো কথাই শুনছে না। ঠিক সেই মুহূর্তে কুসুম বলে, আরে আমি ঠিক আছি। এরপর শঙ্করদা বলে, ভালো করে মলমটা মাখিয়ে দাও, আমি এক্ষুনি আসছি, বলেই বেরিয়ে যায়। এরপর যখন কুসুমের হাতে ভালো মতন মলমটা মাখিয়ে দিচ্ছে, তখনই নোয়াটা দেখতে পারে আর জিজ্ঞেস করে, এ কি কুসুম, তুই এই নোয়াটা পরেছিস কেন? এটা তো বিবাহিত মহিলারা পরে। আর তোর স্বামী কে? তুই কাকে স্বামীর জায়গা দিয়েছিস? না না, এই জিনিসটা আমাকে জানতে হবে। চুপ করে থাকিস না কুসুম। এরপর কুসুম কি করবে বুঝে উঠতে না পেরে তার স্বামীর নামটা বলেই দেয়। তার স্বামী আর কেউ না, শুধু হলো আয়ুষ স্যার। আর এটা জানার পর পিসিমণি পুরোই অবাক হয়ে যায় আর বলে, কি বলছিস কি তুই কুসুম? তুই যা বলছিস ভেবেচিন্তে বলছিস তো? কুসুম তখন বলে, হ্যাঁ আমি যা বলছি একদমই ভেবেচিন্তেই বলছি। আর সত্যিটা এবার পিসিমণি জেনে যায়।